নমস্কার সকলকে, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। 3-4 দিন ধরে শুনছি বাড়ির পাশে একটা পুজোর অনুষ্ঠান হচ্ছে, কিন্তু কি পুজো বা কি অনুষ্ঠান হচ্ছে সেটা আসলে জানি না। তবে আশেপাশে প্রত্যেকটা গলিতে টুনি লাইট দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে। তো সেটা দেখার জন্যই আজ বেরোবো, দেখি কি কত দূর দেখতে পারি। খুব মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে, তাই জানলা দরজাগুলো সব ভালোভাবে লাগিয়ে দিলাম। চলুন এবার যাওয়া যাক। এই যে এইভাবে চারিদিক লাইট দিয়ে সাজানো হয়েছে। এটা তো আমরা যে গলিটাই থাকি সেই গলিটা। সামনের রাস্তাটা শুনলাম আরও ভালোভাবে সাজানো হয়েছে। সামনে রবিবার অবধি এই পুজোটা থাকবে কি থাকবে না তা তো ঠিক জানি না, সেই কারণে আমি একাই বেরিয়ে পড়লাম। এখন বাজে সন্ধ্যে 7টা মতো। তো বেরিয়ে দেখি ও মা, কি সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন চারিদিক লাইটে একদম ঝকঝক করছে। রাস্তায় যেতে যেতে দেখছি প্রচুর লোক আরতির থালা নিয়ে আরতির জন্য যাচ্ছে, কোনো এক পুজোর জন্য হয়তো। আমি ঠিক জানি না, জানলে হয়তো আমিও হয়তো কিছু নিয়ে আসতে পারতাম পুজোর জন্য। আমাদের যেমন দুর্গা পুজো হয় 4 দিন ধরে, এখানেও সেইভাবেই পুজো হচ্ছে। 4 দিন দুবেলা পুজো হয়েছে, দুপুরে ভোগ খাওয়ানো হয়েছে। আমি এসব কিছু জানতাম না, আসলে এখানে কী রকম অনুষ্ঠান হয়, কখন কিভাবে হয় সেসব তো জানা নেই। এই যে পৌঁছে গেছি, এটা হচ্ছে প্যান্ডেল। প্যান্ডেলের সামনেটা আমাদের যেমন দুর্গা পুজো হয়, ঠিক এখানেও দুর্গারই কোনো এক রূপের পুজো হয়। তো সেটার নাম অবশ্য আমি জানি না। আসল যে মূর্তিটা পুজো হচ্ছে সেটা কিন্তু এগুলো নয়, এগুলো প্যান্ডেলের চারিদিকে সাজানো রয়েছে এইসব মূর্তিগুলো ঠাকুরের। এই যে বড় লাইন দেখছেন, এই লাইন দিয়ে গিয়েই সবাই আরতি করছে এবং ঠাকুর দেখছে। আমি ভাবছি ওই দিকটায় কি আছে প্যান্ডেলটা, ভালো করে ঘুরে আসি, তারপর আসল ঠাকুরটা না হয় দেখা যাবে। সামনে ওই যে ভিড় দেখছেন, ওখানে একটা মস্ত বড় রাম মূর্তি রয়েছে। এই যে খুব সুন্দর ঠাকুরটা দেখতে। চারিদিকটা এত ফুলের গন্ধ আর এত লাইট, খুব সুন্দর সুন্দর গানও চলছে। এখানকার পরিবেশটা এত সুন্দর, এখান থেকে যেতে ইচ্ছে করছে না, কিন্তু না গেলেও তো হবে না। হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, তাই আর বেশি দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি ঠাকুরটা দেখে নিই, পুজোটা একটু দেখে নিই, তারপর বাড়ি ফিরবো। চারিদিকটা এত ফুল দিয়ে সাজানো রয়েছে আর এত ধরনের ফুল। প্যান্ডেলটা কতটা কি দেখাতে পারলাম জানি না, কিন্তু আশা করছি ঠাকুরটা ভালোভাবে দেখাতে পারবো। ঠাকুরের সামনে ভিড়টা মনে হয় এখন একটু কমেছে। ಶರಣು ಶರಣು ತಾಯಿ ಚಾಮುಂಡಿ, ನಮ್ಮ ಕರುಣದಿಂದಲಿ ಕಾಯೆ ರಣಚಂಡಿ. ಶರಣು ಶರಣು ತಾಯಿ ಚಾಮುಂಡಿ, ನಮ್ಮ ಕರುಣದಿಂದಲಿ ಕಾಯೆ ರಣಚಂಡಿ. এটাই এই প্যান্ডেলের প্রধান জায়গা। তো এখানেই মূর্তিটা রয়েছে। লাইনে দাঁড়িয়ে আছি আমি এখন, লাইন দিয়ে যাব, দিয়ে ঠাকুরটা দেখবো। চারিদিকে গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো রয়েছে। বাইরে তো দেখলেনই কত রকমের ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো রয়েছে, এখানেও তাই, ওই দিকটাতেও আছে। আর এই যে এই জায়গাটা বেশ আলাদা রকমভাবে সাজিয়েছে। বাচ্চারা দেখে তো খুব খুশি হচ্ছে, বাচ্চারা কি বড়রাও দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে শেষমেশ ঠাকুরের কাছে পৌঁছতে পেরেছি। এটাই হচ্ছে মূর্তিটা, এটারই পুজো হচ্ছে 4 দিন ধরে, আর এখন তো আরতিও হচ্ছে। পুরোহিত তো আমার হাতে কিছুটা পুষ্প দিয়েছে, এত সুন্দর সেন্ট। চলুন বাড়ি ফেরা যাক, তার আগে একটা ফটো তুলে নিলাম মহাদেবের সামনে। এই যে প্যান্ডেলটা শেষবারের মতো আর একবার দেখিয়ে নিচ্ছি। এত সুন্দরভাবে সাজিয়েছিল যে দেখে প্রাণ ভরে গেল। রবিবার অবধি যদি থাকে পুজোটা, তাহলে ইচ্ছে আছে দুজনে মিলে একসাথে আবার একবার আসার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।